মহালয়ার প্রাক্কালে অনাকাঙ্ক্ষিত বন্যায় প্লাবিত বড়খোলার জারাইলতলা বাজার এলাকা। মানুষের দোকানপাট ঘরবাড়ি বন্যার জলে ভাসান পরিস্থিতি। মানুষের ভাড়ার ধান সহ আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতি চরম পর্যায়ে। বন্যার জল মানুষের ঘরে প্রবেশের ফলে অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গবাদি পশু নিয়ে বিপাকে মানুষ। জানা গেছে সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাতের সাথে জারাইলতলা বাজার ঘেঁষা সেঞ্চুরির নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এমন ত্রাহিমাম পরিস্থিতি। নালা দখল নিয়ে ক্ষোভের পারদ ছড়ছে জনমনে। শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। তাদের অভিযোগ, বিভিন্ন সময় নালা নিষ্কাশনের নামে গ্যাস কেটে সরকারি অর্থ হাফিস করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে জনগণকে। ভাড়া করেন, ওনাদের খড়ি সব বেসে গেছে, ওনাদের বড় সমস্যা। কিছু কিছু মানুষ এখানে আশ্রয় নিয়েছেন, দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে। বর্তমান পরিস্থিতি দেখুন, যে মানুষ ঘুম থেকে উঠে যে সকালে যেগুলা কাজকর্ম করবে সেগুলাও করার উপায় নেই। যে এই বন্যা দেখুন আপনারা, এই জায়গাটা কী অবস্থা আছে। এটা বড়খোলা জারাইলতলার পরিস্থিতি, যে অনেক সমস্যার সম্মুখীন। বাচ্চারা বাথরুমে যাবে সেটারও সমস্যা হচ্ছে, জলমগ্ন। দেখুন দাঁড়িয়ে আছে বাচ্চাদের, বড়রাও যেতে পারছে না বাথরুমে। এই যে বাথরুম দেখুন, বাথরুম পর্যন্ত যাওয়াটাই অসম্ভব। সাংঘাতিক জলের গতিটা আপনারা দেখুন। আমি এখন বর্তমানে জলের মধ্যে আছি। দেখুন বাচ্চাদের নিয়ে বড়রাও বাথরুমে যাওয়াটা সমস্যা হচ্ছে। স্যার, বর্তমান পরিস্থিতি জারাইলতলা বাজারের যে আপনি চাইলোক, তো এই যে ঘরবিলাক বনাইছে স্যার, এই ঘরের কারণে প্রতিটা মানুহে, মই এটা লাইভ কৰি আছোঁ, লাইভত আছে স্যার, ঘরবিলাক বনাই আছে। দেখো চাই চাওকচোন স্যার, এইটো বনাই আছে, পুরা নালার মাজত বনাই আছে স্যার। ইয়ার পিছনত আৰু আছে, হাইস্কুল ৰোডৰ ইয়াত আছে স্যার, আৰু কিমান ঘৰ আছে। এই ঘৰটো স্যার, মোৰ লগত ৰাজু দেৱনাথ আছে স্যার। আৰু মানুহৰ ঘৰৰ ইমান অৱস্থা স্যাৰ, মই আপোনাক কি ক'ম আৰু, আপুনি চাই লওক স্যাৰ। কিবা ইমান ঘৰবিলাক বনাই আছে হাইস্কুল ৰোডৰ পিছত স্যার। এতিয়া কিমান ঘৰ আছে এইটো আপুনি চাই ল'ব। এইটো চাই লওক স্যার আপুনি। ইমান ধুনীয়া মানুহৰ স্যার ক্ষতি হৈ আছে স্যার, চাই লওক স্যার ঘৰটো। তো কিবা এটা স্যার একশ্যন ল'ব লাগিছিল স্যার। মোৰ লগত ৰাজু দেৱনাথ আছে। স্যার, এইটো প্রবলেম হয়েছে যে মানে এই নালাটো আছে, নালার ঘর বনাইছে, ঘরের কারণে হেৰি হয়েছে মানে পানি যোৱা নোৱাৰে। তাৰপিছত এইপিনে চাওক, এইপিনে আছে আৰু মানে নদীৰ ওপৰত ঘৰ বনাই এইপিনে স্যার, কিবা এটা একশ্যন ল'ব লাগে। এই ঘৰটো স্যার চাই লওক আপুনি। ইয়াত ব্লক হৈ গৈছে, ঘৰটো তুলি ইয়াত স্যার অভাৰফ্লো হৈ আহিছে। পিছৰ মানুহ ইমান মানুহ ক্ষতি হৈছে, ঘৰৰ মালপত্ৰ কিবা কিবি, গাই বাছুৰি। তো স্যার এই ঘৰটো দেখক, আপুনি চাই লওক। ইয়াৰ পিছন দিকটো আপুনি চাৱা নাই,
এই দেখুন স্যার বিল্ডিংবিলাক বনাই পুরা পিছনটো স্যার ক্লিয়ার কৰিব লাগিব। তো ৰাজু এটা ছাৰে ভিডিঅ'টা ছাড়ি দিম। নমস্কাৰ ছাৰ, সেইবিলাক যে ঘৰটো বনাইছে যে সেইটো মানে পানীত যাব নোৱাৰে, তাৰ কাৰণে সেইটো পানীত যাব নোৱাৰা কাৰণে সেইটো মানে ঘৰ পানী মানুহ বহুতকেইটা আছিলে, সেইটো মানে পানী কাৰণে ঘৰটো ডুবি গ'লে। তাৰপিছত হেৰি হ'ল এইটো যে ঘৰগুলো বনাইছে চৰকাৰ নদীৰ ওপৰত বনাইছে। আচ্ছা ঠিক আছে। জলমগ্ন হয়েছেন প্রতিটা বেশির অংশ ক্ষেত্রে দেখা যায় মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। সেটার মেইন কারণটা আমি যারা এখানে আছেন দেখুন মানুষের কত দুর্ভোগ, কেউ অফিসে যেতে হবে, কেউ বাচ্চাদের স্কুলে নেবে, সেই পরিস্থিতিতে মানুষের ঘর জলমগ্ন। তো দেখে নিন এখন বর্তমানে জারুলতলা বাজারের পরিস্থিতি। তো আমি গ্রামবাসীদের যারা ভুক্তভোগী তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা দাদা, আপনারা যে এখানেও যে জলের যে এই অবস্থা দেখলাম, তো এটার মেইন কারণটা আপনি যদি একটু কইন। কারণটা হইল গিয়া আমরা বয়স চলে মানে 75 বছর। হ্যাঁ, কত বছর থাকিয়া আমরা এইরকম জলের কোনো ডিস্টার্ব আমরা পাইছি না। আর এখন বর্তমানে কই থাকে লোকগুলো আইয়া নালার উপরে ঘর বানাইয়া নালা ওলা ব্লক করে দিছে, জল যাইবার কোনো উপায় নাই। দোকান পাট দরজা তিনতলা বিল্ডিং বানাইছে। আমরা হইতে বসলাম, হইতে আমরা হইতে ইয়ে করে না, তারা লাঠি ঠ্যাঙ্গা লড়াই। আচ্ছা, এটা নিয়ে আপনারা কোনো লিখিতভাবে ডিসি মহোদয় বা আমরা কাছাড়ের ডিসি কাছে বা প্রশাসনের কাছে দিছিলেন এরকম? আগে তো 2বার করে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো এটার কোনো ইয়ে নেই? আমরা পাইছি না। নালার কাজ আইছে, নালার কাজ না হইয়া তারা জঙ্গল আটিছে নালার কিনারত। আর অত মানুষ যে জলের তলে প্রত্যেকটা বছর ডুবিয়া। একবার আইলো নালা কুদানি লাগিয়া, নালা না কুদাইয়া এমনি গাছ সব কাটিয়া তারা এটা ক্লিয়ার করিয়া তারা বিল মাসে লিয়া গেল। ওই নালা কুদাইলো। আচ্ছা, আপনার নামটা একটু কইছে? আমার নাম রানুনাথ। রানুনাথ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনি কইবানি আপনার যে এখানে জারুলতলা বড়খোলা জারুলতলা এটা? হ্যাঁ, ওই তো এরকম নালার উপরে ইয়ে করিয়া এরকম ঘর বানাইয়া আমরা যে কষ্ট মানে একটু দিলেই জল ভর্তি হয়ে যায়, থাকা যায় না ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা। সব এখন পড়িয়া সব জল সব জিনিসপত্র তো নষ্ট হয়ে এটার লাগি আপনারা কিন্তু ডিসি মহোদয় বা প্রশাসনের কাছে কিছু কইতে চাইবানি? হ্যাঁ হ্যাঁ কইতে চাই। আচ্ছা আমরা যে কাগজপত্র ডকুমেন্ট কিচ্ছু নাই, সব যে বাসিয়া গেছে। আমরা এখন আচ্ছা, জলটা কয়টার সময় আইছে? পুরো আড়াইটার সময় আছে। রাত্র 2:30টায়? তখন তো প্রায় মানুষ ঘুমো থাকে বৃষ্টির মধ্যে। তখন আমি বাইরে বাইরে হইছি। আচ্ছা, আপনারা একজনে কইন, একজনে আমি কইন। তখন বাইরে বাইরে হইছি। বাইরে বাইরে দেখি আমরা উঠানোর মধ্যে জল। আচ্ছা তো জল দেখিয়া আমি বড় আলাপ করে কিনার জল তো বেদান বাড়ে, তো বাড়তে বাড়তে হইতে একদম পুরা আরে বড়। এমন যে গরু যে ছাড়তাম আমরা, ছাড়বার কোনো উপায় নাই। গরু এবার কোন দিকে বাসিয়া গেছে আমরা নিজে হইতাম পারি না। আচ্ছা, এখন আপনার মতে মানে এটা কি করলে এটা ক্লিয়ার হইব আপনারা ভালো? এখন আমরা মতে হইল গিয়া নালাটা আমরা ক্লিয়ার হইতো। আচ্ছা হ্যাঁ, যত পিছন দিকে বাড়ে তারা অত নালাটা ভাঙ্গে এটা ক্লিয়ার হইতো। হ্যাঁ ক্লিয়ার হইতো। আর এটা কিনারা মনে করলাম আমি আরো তো আমরা আরো ডকুমেন্টগুলো তো আমার ফাইল মনে লাভ হইলো। এটা ঠিক আছে। ওই যে দেখুন মানুষে এখন ঘরে যার দেখুন গামছা পরে হাতে ইয়ে মানুষ, ওই যে দেখুন কি পরিস্থিতি। সেটার পরিস্থিতির মূল কারণ হচ্ছে যে অবৈধভাবে যে নালা যেটা আছে জারুলতলা বাজারের, সেই নালার মধ্যে ঘরগুলা তৈরি করা হয়েছে। পিছন দিকে প্রতিটা ঘর বাড়াইয়া এই যে অবস্থা, সেটার একটা বিহিত ব্যবস্থা করার জন্য